তার নামে নাকি নেয়া হচ্ছে টাকা। অভিনেতা রণজয় বিষ্ণুর ছবি দেখেই নাকি চলছে প্রতারণার চক্র। জানি ইতিমধ্যেই মানুষকে সতর্ক করেছেন অভিনেতা, আর এর মধ্যেই বাঁধল বিপাক। বেহুশ অভিনেতা, ভর্তি করানো হলো হাসপাতালে। হঠাৎ কি হলো রণজয়, নিজেই জানালেন অভিনেতা। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। টলিপাড়ার অতি পরিচিত নায়ক রণজয় বিষ্ণু, ব্যাক টু ব্যাক ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে। স্টার জলসার গুড্ডির পর এবার অভিনেতাকে দেখা যাচ্ছে জি বাংলার কোন গোপনে মন মিশেছে সিরিয়ালে। অভিনেতার সেই জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছেন কিছু অসাধু ব্যক্তি, জানিয়ে আগেই সতর্ক করেছেন রণজয়। সোশ্যাল মিডিয়াতে রণজয় আগেই জানিয়েছেন, তার ছবি দেখিয়ে কিছু অসাধু ব্যক্তি অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে টাকা নিচ্ছেন, যা একেবারেই ভাবতে পারেননি অভিনেতা। যে বিষয় নিয়ে তিনি সতর্ক করছেন সকলকে। অভিনেতার কথায়, আমি কোনো নতুন সিরিয়াল করছি না। এই মুহূর্তে আমি যে সিরিয়ালে কাজ করছি তা আপনারা দেখতেই পাচ্ছেন। এ বিষয়ে অভিনেতার কোনো দায়ভার নেই তা পরিষ্কার করেছেন রণজয়। আর এর মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন রণজয় বিষ্ণু। প্রতিদিনের মতো শুটিং এ গিয়েছিলেন, সেখানেই ধরা পড়ে রক্তচাপ স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। শুটিং শেষে বাড়ি ফিরেছিলেন রণজয় বিষ্ণু। আবাসনে ঢুকেই মাথা ঘুরে প্রায় বেহুশ হয়ে পড়েন। আবাসনের বাসিন্দারাই তড়িঘড়ি তাকে নিয়ে যায় হাসপাতালে। এক রাত কাটিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা। কিন্তু কেন এমন হলো? অভিনেতা এদিন এক সংবাদ মাধ্যমকে জানালেন, শুটিং এ গিয়ে শরীরটা খারাপ মনে হওয়ায় চিকিৎসক ডাকা হয়। রক্তচাপ অনেকটা নেমে যায়। বাড়ি ফিরে আবাসনের নিচে অজ্ঞান হয়ে যায়। শুনেছি ভুলভাল কথা বলছি না। আবাসনের প্রতিবেশীরাই আমাকে হাসপাতালে ভর্তি করেন। তবে গত কয়েকদিন ধরে অসম্ভব মানসিক চাপ যাচ্ছে, সেটার কারণেই হয়েছে। বুধবার বাড়ি ফিরেছেন অভিনেতা। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন প্রচুর পরিমাণে বিশ্রাম নেওয়ার জন্য, যদিও ছুটি নিতে নারাজ এই অভিনেতা। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।